এই মুহূর্তে পর্দায় যাকে দেখছেন তার নাম নজরুল ইসলাম। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড়ে তার বাড়ি। জন্মগ্রহণ করেছিলেন সুস্থ সবল পূর্ণদেহের মানুষ হয়ে। যখন তার বয়স 12 বছর তখন তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। অভাবের সংসারে যথাযথ চিকিৎসা না হওয়ায় তিনি চিরতরে পঙ্গু হয়ে যান। কিন্তু জীবন তো থেমে থাকে না। অভাবী বাবা মার একমাত্র সন্তান নজরুল ইসলামকে অচিরেই সংসারের হাল ধরতে হয়। সীমাহীন প্রতিকূলতা সত্ত্বেও এই অর্ধেক শরীর নিয়েই তিনি গ্রামে গ্রামে ঘর বাঁধার কাজ শুরু করেন। হয়ে ওঠেন এলাকার পরিচিত ঘরামি। এর মাঝে বিয়ে করেন তিনি। সংসারে আসে 3টি সন্তান। স্বামী স্ত্রী এবং বাবা মা মিলে মোট 7 সদস্যের পরিবার নজরুল ইসলামের। এই 7 জনের প্রত্যেকের দায়িত্ব নজরুল ইসলামের নড়বড়ে কাঁধের উপর ন্যস্ত। ঘর বাঁধার কাজটি নজরুল ইসলামের জন্য অনেক পরিশ্রম সাধ্য হওয়ায় আসুন্না ফাউন্ডেশন তাকে একটি নৌকা ও ছাগল কিনে দিয়েছে। মোহাম্মদ নজরুল আগে ঘর বান্ধার মিস্ত্রি কাজ করতাম। আমি অসুস্থ হয়ে গেলাম, পাও দুটো নষ্ট হয়ে গেছে, তখন কিছু চলতে পারি নাই। আসন্ন ফাউন্ডেশন থেকে কিছু অনুদান দিলেন, তখন আমি একটা নৌকা কিনলাম আর একটা খাসি কিনলাম। ছাগলটি তার স্ত্রী প্রতিপালন করেন আর নৌকায় যাত্রী পারাপার করে তিনি নির্বাহ করেন জীবিকা। নৌকার মাঝি হয়ে ওঠা প্রতিবন্ধী নজরুল ইসলামের জীবিকা ও জীবন এখন যথেষ্টই সহজ। স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে আসুন্না ফাউন্ডেশন নজরুল ইসলামের মতো অসংখ্য অসহায় মানুষের নিরাপদ জীবিকার ব্যবস্থা করে দিচ্ছে।